জান্নাতুল ফেরদৌস আমার বোনের নাম। তো ভাইয়া বলে ডাকতো। ভাইয়া তুই কেমন আছিস? দীর্ঘ ৫ বছর ৬ মাস ১১ দিনের প্রতীক্ষা। আদালতের বারান্দায় অসংখ্য দিন কাটানোর পর অবশেষে মিলেছে বহুল প্রতীক্ষিত রায়। আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন আজিজুল হক ও তার ছেলে মোহাম্মদ সাজ্জাদ। চোখের অশ্রু যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল নিহত স্ত্রী রাশেদা বেগম এবং ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী মেয়ে জান্নাতুল ফেরদৌসকে। বিচার পেলেও তাদের শূন্যতা যে আর কোনোদিন পূরণ হবে না। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থানা হিসেবে যাত্রা শুরুর পর আলোচিত প্রথম জিয়ার মামলা। এই ডাবল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিহতদের স্বজন আজিজুল হক বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার বাদী আজিজুল হক ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ার বাসিন্দা। প্রধান আসামি আবুল কালাম সহ অন্য আসামিরাও একই এলাকার বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী বাদী ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে প্রধান আসামি আবুল কালাম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে রাশেদা বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌসকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম কুতুবুদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। মামলার প্রধান আসামি আবুল কালাম ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন। আদালতের এই রায়ে ঈদগাঁওবাসী সন্তুষ্ট বলেও জানান তিনি। একই সঙ্গে রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান। আমাদের ঈদগাঁও থানা উদ্বোধন হওয়ার পরে প্রথম মামলা হচ্ছে এই মামলাটা, অর্থাৎ ডবল হত্যা মামলা। বাদী এবং আসামিগণের মধ্যে জমিজমার কিছু বিরোধ নিয়ে এই ঘটনাটি ঘটে এবং ১ নং আসামির হাতে থাকা ধারালো ধারা ভিকটিম রাশেদা বেগম এবং তার মেয়ে জান্নাতুল ফেরদৌস, বয়স হচ্ছে ১৪ বছর ও মেয়েটার বয়স। এই ১ নং আসামি আবুল কালাম এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান মতে তার দুঃস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উনি নিজেই দুঃস্বীকার করেছেন, এটা আমাদের বিজ্ঞ আদালতে শামিল আছে। ৩০২ ধারার বিধান মতে অর্থাৎ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। তা আমরা রাষ্ট্রপক্ষে ন্যায় বিচার পেয়েছি, আমরা এই রায়ে আমরা সন্তুষ্ট। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান তারা উচ্চ আদালতে আপিল করবেন। বাকিদের খালাস দেওয়া হয়েছে, একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উনি দীর্ঘদিন হাজতে ছিল, ওনার আত্মীয়স্বজন আজকে কেউ আসে নাই। আমরা যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই রায়ে আমরা অসন্তুষ্ট, আমরা উচ্চ আদালতে আপিল করব। এখানে একজনই গ্রেপ্তার ছিল, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই গ্রেপ্তার ছিল, তার স্বীকারোক্তি ছিল, অর্থাৎ ১৬৪ তার জবানবন্দি ছিল। ওই রায়ে আমরা অসন্তুষ্ট, আমরা ওই আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার পর বাদী আজিজুল হক ও তার ছেলে আবেগাপ্লুত হয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং একই সঙ্গে মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। আম্মু আর বোনকে হত্যা করছে একটু জমি বিরোধ নিয়ে ২১ সাল হইতে গত ৫ বছর ধরে, এই তো আজকে প্রায় হয়েছে। এই রায় নিয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। আজকে 5 বছর ধরে আমার মাকে একটা বারের জন্য আমার মা বলে ডাকতে পারি নাই। 5 বছর হয়েছে, সব কিছু উজাড় করে যদি আমি যদি একবার মা এরকম করে যদি ডাকতে পারতাম, আমার জীবনটা মনে হয় ধন্য হতো। বোনের কাছ থেকে ভাইয়া বলে ডাক শুনতে পারি নাই, মার কাছ থেকে অভূত কেমন আছিস এরকম ডাক শুনতে পারি নাই। আমি মা বলে ডাকতে পারি, মা তুমি কেমন আছো এরকম ডাক শুনতে পারি। বিগত 5 বছর পর আজ মামলার রায়ের সন্তুষ্ট করি, দ্রুত কার্যকর করে এ আশা ব্যক্ত করি। অতিরিক্ত দায়রা জজ আদালত ৫-এর বিজ্ঞ বিচারক আবুল মনসুর সিদ্দিকী প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলার অপর 2 পলাতক আসামিকে খালাস দেওয়া হয়। আর 2 নম্বর আসামি আবু তাহেরের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করেননি। নিহত পরিবারের স্বজন, আইনজীবী ও স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, এ রায় শুধু একটি পরিবারের বিচার প্রাপ্তি নয়, বরং নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনের শাসনের একটি গুরুত্বপূর্ণ বার্তা। তাদের প্রত্যাশা, রায় দ্রুত কার্যকর হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।